আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনেতে আসিনি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারি। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. হায়রে ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস গেলেন, যাইয়া বললেন আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেঘের বাণী করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ না কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান?
কয় ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু চাইতেছে তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয় বাবা আপনি একা যাবেন কেন, আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার কোন কেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বাবা জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয় বাবা আপনি একা যাবেন কেন, আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। তো যিনি দোয়া করেন যারা আমিন কয় ওই মজলিসের দাম কম না বেশি? হাইরে ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ না কেন? দুইজন সুন্দর করে রওনা দিছে গো, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হইয়া গেছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পারের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাত মোবারকের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল তারা সাক্ষী দেয় ও পৃথিবীর মানুষকে, যখন আমরা দেখলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায় দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে, এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়া বলে আলী গো, ও মৌলা আলী আর লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যেইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়া কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যেই আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা যদি দুনিয়াতে না সৃজন হতো তাইলে ফুরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? ওহে কুফাবাসী, সাউন্ডটা খুলে দেন। আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি,
বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. হায়রে ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে জবাই করার পরে বুঝি আমি মরে গেছি? আমি মরেছি এমন নয়, বরং জিন্দা হয়ে গেছি। হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। একটা হলো রাস্তা, একটা কি? একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে ঝগড়া লাগাইছে? না না, এটা তাদের ভুল ধারণা।
এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন, মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও হুসাইন, ও হুসাইন, আমার কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি, ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি লুটায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতেন। যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ কোন কেন? যদি আল্লাহ পাক তো সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়া পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহাবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দেবানা হয়ে যাই, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত কহবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি, আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে, আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি একটু টাচ করলাম প্রথম থেকে। তোমরা আমাকে যেমন আমাকে আজকে আপনার দাওয়াত করে আনছেন না, কথা কেন? এখন দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছেন? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নানা জানের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্বাস হুজুর যখন ডাক দিবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানে বামে, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের দেশের লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মারলো তারা, এখন তারাই বলে দেশপ্রেমিক, আমরাই বলে গেছি দালাল। আমরা ট্যাগ লাগাই, কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোনো কারো কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃশ্বাস তোরই খাইলে তোরই খাইছ, তোরার সকালে
কি কইতাম আর থাক থাক দে বলা না। আরে কোন সময় কোন কথা কাটতে নেই আমার ছেড়া দিয়ে কি করবা, তখন তোমরা কই যাই ভা। আজকে আমার ওয়াজ একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে আপনারা? একটু লম্বা হয়ে যেতেছে আর কি, সমস্যা হইতেছে? আচ্ছা আপনারা একটু আমার দিকে আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগে কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোনো মৌলবি সুদের ওয়াজ করে না। কি এখন সুদের ওয়াজ করে না বাজি? আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের ওয়াজটা ইদানিং কম করেন। আমি কি, তোরা হইলি জাহেলে মুরাক্কাব, নায়েব শয়তান, তোরা তো ডলার খায়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন, এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা আমার, পায়া পায়া হাত দিয়া বলি, সুদ কি হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেচারা, আরে যে সুদ খাক দে, তোর সমস্যাটা কি? খাক দে। কি তেল, কি তৈল, তৈল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাম হয় না, আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা যখন বাচ্চা প্রসব করে, দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায়, একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। এইটাই ওইটা, ওইটাই এটা। মনে হয় বাজি কষ্ট দিয়ে ফেলাইছি না? কষ্ট পাইছেন নাকি? আবার আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক কথা শুই নাকি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, আরে এখন নাকি আসতেছে, কোন কই যেতে ওয়াশ করবো কোন সময় এলে, এখন বলে মানুষ আসতেছে, আসতে আসতে ওয়াশ শেষই হয়ে যাবে। মারহাবা, জোরে গন। তো ভাইরা আমার, আমি বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, ইমান ইমান নাই। নামাজের দাম আছে? কথা কেন? নামাজের দাম আছে? নামাজের দাম আছে? আমার মা চলে গেছে, 1 বছর হয় নাই। মার গজলটা একটু দিন ইনশাআল্লাহ। শুকরান, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের জননন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর, তিনিও এসেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আওয়াজের ইতি টানবো। এইমাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে। বিশ্ব হুজুরের আম্মাজান দুনিয়াতে নাই, কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি খুব হাট্টা আছি, খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসারে থাকে না, আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি ওনার আম্মা হুজুর শুনতেন, অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন, তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলো শুনলে অনেক খুশি হতো, ঠিক না? অনেক খুশি হতেন। তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকানে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে গান আমিন। দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মা
مولانا محمد وعلى آله مولانا محمد لا إله لا إله الله لا إله حسبي ربي لا بلن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তুমি জীবন তুমি মরণ। কষ্ট হবে আপনাদের? আপনার চিটাগাংতে গজল গাইলে খুব পছন্দ করেন। সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, হ্যাঁ হুম্মে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন সানায়ে মোস্তফা পড়ে আপনারা অনেক খুশি হন। একটু বলেন, আমার হাতের লেখা তো, সবাই পড়েন। তুমি জীবন তুমি মরণ আধার তুমি জীবন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোমরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে একটু আপনি কারবালার ময়দানে চলে যাবেন। বডিটা যদিও পড়ে আছে উস্কাই নেই, দেহটার মনটাকে পাঠিয়ে দেন কারবালার প্রান্তরে। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেল, শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মালা দিয়া রিসিভ করার কথা, ওদের হাতের মধ্যে কেন তলোয়ার, ধুলাই দূষিত কেন কারবালার ময়দান, এমন ভাবে ঘোড়াগুলা নিয়ে আসতেছে, ওরা মনে হয় একটা পক্ষ, আমরা মনে হয় আর একটা পক্ষ। আজকে তো সবাই এক পক্ষ থাকার কথা, একটা এই পক্ষটার নাম হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ, কিন্তু ওরা যেইভাবে আসতেছে
ডাকতেছে, মনে হয় যেন তারা নবীর আওলাদের সঙ্গে প্রতিপক্ষ বানাইয়া নবীর আওলাদের বিরুদ্ধে যেন দাঁড়াইতেছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর মানুষ, তুমি কথা বলো না, নামাজ যেমন ফরজ পর্দা করো তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা নিলাম, একটু খেজুরের ডাল থেকে ডালগুলা কাটলাম। ও শহর মানুষ, তাবুগুলা দাও, একবার মরুভূমির বালির মধ্যে গাছগুলা বসাও, বসায়া তাবু বানাইয়া তোমরা তাদের সামনে যাবে না, এরা তোমাদের পরপুরুষ, তোমাদের জন্য নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এবার তাবুটা টানাইয়া শহর মানুষকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, এবার সকিনারে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, জৈনবের তাবুর ভিতরে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে আমার, ও বন্ধু, কি ভাষায় আপনাদেরকে কারবালার বয়ান শোনাবো। আজকে ওয়াজটা ঘটনা হিসেবে শুনেন না, এমন একটা জিদ গায়ের মধ্যে ধারণ করবেন। কেউ যদি হককে দাফন করার জন্য চলে আসে, আমরা ইমাম হুসাইনের মতন মাঠে জান্নামে পড়বো। কেউ যদি গৌর গোবিন্দের চরিত্র নিয়ে সামনে আসে, আমরা বাবা শাহজালালের উত্তর শরীরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কি না? এই চিন্তা ভাবনা কইরা আমারও কথাগুলো শুনতে হবে, আর ডানে বামে যাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো তুমি তাবুর ভিতরে চলে যাও। এবার ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে একজন সন্তান, যে ছেলেটা হলো বড় সন্তান, বড় সন্তানটার নাম হলো আলী আকবর, মেজো সন্তানটার নাম হলো আলী আওসাদ, ছোট সন্তানটার নাম হলো হযরতে আলী আসগর। ও বন্ধু, বন্ধুরি, এবার আলী আকবর বড় ছেলেটা কি কই জানেননি? ডাক দিয়া বলে, আব্বা, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ও বাবা, সন্তানের সামনে বাবার গলার দিকে ছুরি চালাইবো, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবার ইন্দিমিন টাইমে ডাক দিয়ে কয়, ও বাবা, ওরা যদি আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ না কইরা আমাদেরকে যদি তারা এখানে মারার জন্য আসে, আর নবীর বংশরে যদি ধ্বংস করার জন্য তারা সামনে আগায়, তাইলে আমি আপনাকে সামনে যেতে দেব না। আমি আপনার বড় সন্তান হিসাবে তাদের সঙ্গে আমি লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না না, তুমি সামনে যাইও না। কারণ কেন যাব না? কই বাবা, আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট হবে। ও বাবা, আপনি আমার অনুমতি দিন। না 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 না, এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা, তুমি যাইতে পারবা না। কই আমার নাভি থেকে নিচ পর্যন্ত যেই অংশটা পাইছি আমার নানার মতো, আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমামে হাসান পাইছে ডাইরেক্ট আমার নানার মতো। এই ও আলী আকবর, আমাদেরকে দেহ দিয়া সৌন্দর্য ভাগ করছে, তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আলী আকবর, তুমি যখন আমার ডাক দাও, মনে হয় জানো আমার মদিনার নানা ডাক দিছি। ও আলী আকবর, তুমি যাইও না। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, আমি যদি না যাই আপনার উপরে বিপদ। ওরা হককে দাফন করার জন্য সামনে বাড়ছে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা যদি আমি নিজের গুটাইয়া রাখি, আপনি জবাব দেন, আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই? আপনার নানার যদি আমি কষ্ট দেই, আমি কেমনে মুখ দেখাবো? ও বাবা, মেহেরবানি করে আমার অনুমতি দেন। এই কথা বলার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও। যুদ্ধের জামাটা গায়ে লাগালেন, এই হাতের মধ্যে তলোয়ারটা নাও। হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে তিনি রওনা